খনার বচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হল তিনি সুন্দর কবিতার ছন্দে জ্যোতিষতত্ত্ব বলতেন, যাতে সাধারণ মানুষ সহজে বুঝতে পারে ও মনে রাখতে পারে। খনার বচন বাংলা ছাড়া অন্যান্য প্রদেশেও প্রচলিত আছে, যেমন নেপাল, আসাম, বিহার, ওড়িশা, ত্রিপুরা। বাংলাদেশেও খনার বচন খুবই জনপ্রিয়। এখনো পর্যন্ত খনার বচন কেউ মিথ্যা প্রমাণিত করতে পারেননি। বিশেষত গণনার ওপর খনা যা নির্দেশ দিয়ে গেছেন তা আজও সমাজের প্রত্যেকে মেনে চলেন। বিজ্ঞানের এত উন্নতি সত্ত্বেও খনার বচনের গুরুত্ব কেউ অস্বীকার করতে পারে না। লক্ষ্মী পেঁচার ডাক বুঝহ সুবুধি, গৃহে হইলে ধনলাভ যশ বৃদ্ধি। গৃহস্থের অঙ্গনে যদি লক্ষ্মী পেঁচা আসে বা ডাকে, তা গৃহস্থের পক্ষে অতীব মঙ্গলজনক বলে মনে করা হয়। এর ফলস্বরূপ গৃহস্থের শুধু যে অর্থ, ধন, সম্পদ বৃদ্ধি হয়ে থাকে তা নয়, গৃহস্থের মান, যশ ইত্যাদিও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে। এটি সংসারের পক্ষে অত্যন্ত শুভ ও কাম্য। টিকটিকি আর হাঁচি যদি একযোগে হয়, স্ত্রীলাভ কারণে তাহা জানিবে নিশ্চয়। কোনো ব্যক্তির হাঁচির সাথে সাথে যদি টিকটিকি ডেকে ওঠে, তবে তার শীঘ্র স্ত্রী লাভ হয়ে থাকে। এটি অত্যন্ত শুভ লক্ষণ। বাম অঙ্গে পড়িলে যেটি ধনলাভ হয়, পদেতে ভ্রমণ যেন জ্যোতিষেতে কয়। শরীরের বাঁ দিকে কখনো টিকটিকি পড়লে অবশ্যই ধন, ঐশ্বর্য লাভ হয়, এবং পায়ের উপরে পড়িলে ভ্রমণ হবেই, এর অন্যথা হওয়া মুশকিল। জ্যোতিষ মতে এমনই হচ্ছে টিকটিকি পতনের ফল। মার্জার সমর মহাঘোর, দুটি বিড়ালের মারামারি হওয়া বা দেখা কখনোই শুভ লক্ষণ নয়। এমন ঘটলে সেখানে মহা অশান্তি, যুদ্ধ, বিবাদ, বিতর্ক উপস্থিত হয়। তাই এমন ঘটনাকে দেখা মাত্রই নিবারণ করা আমাদের প্রত্যেকের কর্তব্য। ব্যাঙ ডাকে ঘন ঘন, বৃষ্টি হবে শীঘ্র যেন। ব্যাঙ যখন ঘন ঘন ডাকে, তখন তা বৃষ্টির পূর্বাভাস বলে ধারণা করা হয়, কারণ তার একটু পরেই বৃষ্টির দেখা মেলে। চতুর্দিক ঘন কালো মেঘে ছেয়ে যায় আর ঝেঁপে বৃষ্টি আসে। নমস্কার।